অভ্যুত্থানের মধ্যে দিয়ে একজনকে হত্যা করে কি শান্তির বাণী প্রতিষ্ঠা করা যায়? অর্থাৎ এটা কখনোই সনাতনের বাণী হতে পারে না। এটা একটা যুদ্ধ রণকৌশল এবং যুদ্ধ নীতি। বাংলাদেশের সংখ্যালঘুদের একটা বড় অংশ এখন হিন্দু সনাতনী বলে স্লোগান দিচ্ছে। এই স্লোগানের মধ্যে দিয়ে তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তারা ধর্ম, সংস্কৃতি, রাজনীতি নিয়ে ভীষণ রকমের অজ্ঞ। বাংলাদেশের একদল কট্টর হিন্দুত্ববাদী তলায় তলায় ভারতের হিন্দুত্ববাদীদের সাথে হাত মিলিয়ে এই প্রোপাগান্ডা কিন্তু চালিয়ে যাচ্ছে। আর এতে বিপদ চালিত হচ্ছে বাংলাদেশের সাধারণ সংখ্যালঘুরা। এর ফলে দুই দেশের যে সংখ্যালঘু, অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘু যারা আছেন তারা হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান, এবং এখানে যারা সংখ্যালঘু আছে বিশেষ করে মুসলিম সংখ্যালঘুদের মধ্যে একটা হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে, যা বিশ্ব মানবতা এবং শান্তি প্রতিষ্ঠার পক্ষে অন্তরায়। আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই হিংসা, মারামারি এবং পরস্পরের প্রতি বিদ্বেষ মানব সভ্যতার যে বর্তমান অবস্থায় সেটা চলতে পারে না। দুঃখের বিষয় হলো এই বিপদ চালিত মানুষদের আসল সত্য জানানোর মতো মানুষ বাংলাদেশে খুব কম আছে। এদের কেউ বুঝিয়ে দিতে পারছে না যে হিন্দু কখনোই সনাতন হতে পারে না, কারণ হিন্দু মুসলমান শাসকদের চাপিয়ে দেওয়া একটি শব্দ। 1915 সালের আগে ব্রাহ্মণ সমাজ এই শব্দ কিন্তু গ্রহণ করেনি। পরপর যদি ইতিহাস আমরা দেখতে থাকি আমরা দেখব যে ব্রাহ্মণ সমাজ 1915 আগে এই হিন্দু কথাটি গ্রহণ করেনি। যদি হিন্দু সনাতন হতো তবে রামমোহন রায় ব্রাহ্ম সমাজ, দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ গঠন করতেন না। মদন মোহন মালব্য, বিডি সাভারকার এবং গোলওয়ালকাররা এই হিন্দুত্ব করে একটি প্রতিক্রিয়াশীল উগ্র মিলিটারি রেজিমেন্ট পরিণত করার জন্যে বিপুল মানুষকে হিন্দুত্বের মধ্যে আবদ্ধ করতে থাকে। 1922 সালে এই বিডি সাভারকার লেখেন তার বই হিন্দুত্বা। বিডি সাভারকার তার বইতে পরিষ্কার করে বলেন যে আমরা ইরান থেকে এসেছি। আপনারা বিডি সাভারকারের যদি হিন্দুত্ব পড়েন তাহলে দেখবেন আমরা মানে ব্রাহ্মণরা, ইউরেশিয়ানরা, তারা ইরান থেকে এসেছে। এখনো পর্যন্ত মানে 1922 সাল পর্যন্ত সাভারকার বলছে যে আমরা কোনো স্থায়ী পরিচয় গড়ে তুলতে পারিনি। আপনারা যারা হিন্দু শব্দের নিন্দা করছেন, হিন্দু শব্দকে চোর, ডাকাত, রাহাজানের সঙ্গে তুলনা করছেন, আপনারা জানেন যে আর্য সমাজ গঠন করে দয়ানন্দ সরস্বতী পরিষ্কার করে দেখিয়েছিলেন যে এই শব্দটি একটি পার্সি শব্দ এবং যে শব্দের অর্থ হচ্ছে চোর, ডাকাত, রাহাজান। সুতরাং বিডি সাভারকার বললেন যে আপনারা যদি এই যে চোর, ডাকাত, রাহাজানের সাথে হিন্দুকে তুলনা করেন তবে আপনারাই বলুন যে আমাদের জাতির স্থায়ী পরিচয় কি হবে। সুতরাং আমার মনে হয় যে মুসলমান শাসন পর্যন্ত হিন্দুত্ব একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই হিন্দুত্বের মধ্যে সমস্ত মানুষ এসে গেছে, তাই হিন্দু পরিচয় হবে আমাদের পরিচয়। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে
এরপর থেকেই স্লোগান উঠতে শুরু করে আস্তে আস্তে হিন্দু, হিন্দি, হিন্দুস্তান। সুতরাং এই যে হিন্দু, হিন্দি, হিন্দুস্তান এই শব্দটাই একেবারে অর্বাচীন, অর্থাৎ মদন মোহন মালব্য এটাকে 1915 সালে এটা শুরু করেন। আর গোলওয়ালকার হিন্দুত্ব নামক একটি বই লিখে 1922 সালে এই হিন্দুত্বকে একেবারে প্রচারের আলোতে নিয়ে আসে। বারবার বাংলাদেশিরা যদি হিন্দু সনাতনী কথাটি বলতে থাকে, তবে বুঝতে হবে যে তারা ধর্ম সম্পর্কে একেবারেই কিছু জানে না, অথবা তারা একেবারে বেভুল হয়ে ব্রাহ্মণদের পাতা ফাঁদে পা দিয়ে ব্রাহ্মণদের মতোই তারা লাফালাফি করছে। তারা মোটেই হিন্দু নয়, কারণ তারা অ্যাবরিজিনাল, এই জনপদের অ্যাবরিজিনাল। আজকে আপনাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি, হিন্দু এবং সনাতনী দুটো এক জায়গায় রাখা যায় না। হিন্দু আলাদা জিনিস, সনাতন আলাদা জিনিস। এই সনাতন শব্দ যখন আমরা উচ্চারণ করি তখন তার সাথে সাথেই মনে হয় এটি একটা পুরাতন একটি শব্দ এবং পুরাতন একটি পরম্পরা। এটা অনাদি, অর্থাৎ যার আদি নেই। কোন সময় সনাতন শব্দ শুরু হয়েছিল তার কোনো আদি নেই। এটা অনন্ত, অর্থাৎ যার কোনো অন্ত নেই, অর্থাৎ এটা অন্তহীনভাবে চলে এসেছে। গোল বাদশে শুধু এই জায়গায় যে হিন্দুত্ববাদীরা এখন সনাতন এবং ধর্ম, হিন্দু সনাতনী এই সমস্ত শব্দকে গুলিয়ে একটা প্রপাগান্ডা তৈরি করছে এবং প্রহেলিকার জাল বিস্তার করে অজ্ঞ অশিক্ষিতদের প্রভাবিত করার চেষ্টা করছে। এবং তারা বলার চেষ্টা করছে যে এই দুটো শব্দই সংস্কৃত শব্দ এবং এই শব্দটি নাকি বেদে ছড়িয়ে আছে। আমরা একেবারে অনুসন্ধানী দৃষ্টিকোণ থেকে আসব যে ব্রাহ্মণ সাহিত্যে সনাতন অথবা হিন্দু শব্দটি আছে কি না। আপনারা খেয়াল করে দেখুন যে সনাতন ধর্মের অর্থ হলো প্রকৃতির নিয়ম, অর্থাৎ প্রকৃতির পরম্পরা মেনে যে জীবনশৈলী গঠিত হয়েছে, যে জীবনধারা গঠিত হয়েছে, সেটাই হচ্ছে সনাতন। লড়াই করতে করতে মানুষ যা শিখেছেন প্রকৃতির সঙ্গে সহাবস্থানের পরিপ্রেক্ষিতে আদিকাল থেকে, সেটাই সনাতন। যা ধারণ করে এই দৃশ্যমান অদৃশ্য সমস্ত জগৎ দাঁড়িয়ে আছে, সেটাই সনাতন পরম্পরা। একটা ধারণা কিন্তু বুনন করার চেষ্টা করছে ব্রাহ্মণেরা যে বৈদিক সাহিত্যই নাকি সব থেকে প্রাচীন সাহিত্য এবং সনাতন এবং ধর্ম এই দুটোই নাকি বৈদিক সাহিত্যের মধ্যে আছে। আমি আগেও আপনাদের বলে দিয়েছি যে আল-বিরুনি এসেছেন 1030 সালে ভারতে। তখন এসে ব্রাহ্মণদের হাতে কোনো ধরনের কোনো বই, কোনো সাহিত্য আল-বিরুনি দেখতে পাননি। বারবার আমরা বলেছি যে 1464 সালের আগে ব্রাহ্মণরা সম্পূর্ণ নিরক্ষর ছিল। তারা শুধুমাত্র দৌত ক্রিয়ার জন্য বিখ্যাত ছিল জন্যই যখন যখন সাম্রাজ্যের পরিবর্তন ঘটেছে তখন তখন তারা হারেমের মধ্যে গিয়ে ঢুকে রাজা সুলতানদের প্রভাবিত করার চেষ্টা করেছে। ধরুন বৈদিক সাহিত্য বলতে আপনারা কি বোঝেন? বৈদিক সাহিত্য বলতে আমরা বুঝি বেদ, বেদ 4টে, ঋক, সাম, যজু, অথর্ব, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, শ্রুতি এবং স্মৃতি, এইগুলোকে অনেকে বৈদিক সাহিত্য বলে। এখানে বলতে দ্বিধা নেই যে বেদ থেকে শুরু করে
একেবারে যেগুলোর নাম আমি করলাম স্মৃতিশাস্ত্র বাদ দিয়ে কোথাও সনাতন শব্দের ব্যাখ্যা নেই, শব্দটি নেই, বেদে নেই, কোনো বেদে নেই, 4টি বেদে নেই, ব্রাহ্মণে নেই, আরণ্যকে নেই, উপনিষদে নেই সনাতন। সনাতন শব্দ প্রথম ব্যবহৃত হয়েছে মনুস্মৃতিতে। আমি মনুস্মৃতি থেকে আপনাদের বলছি, মনুস্মৃতির 138 শ্লোক 4th অধ্যায়ে এই সনাতন কথাটি রয়েছে। এখানে বলছে সত্য কথা বলো, সত্য কথা বলো যা মধুর, তেমন কথা বলো না যা বিকৃত। কাউকে সন্তুষ্ট করার জন্যে মিথ্যে কথা বলো না, এটাই সনাতন ধর্মের প্রকৃত রূপ। এটা বলছে মনুস্মৃতিতে। মনুস্মৃতি খানিকটা যে আদি পরম্পরা রয়েছে সেই পরম্পরাটাকে ধরার চেষ্টা করছে। ভগবত পুরাণের যে লেখা হচ্ছে, ঋষিগণ ধ্যান যোগে সংগৃহীত সমস্ত শ্রুতি অর্থাৎ বেদ সকল কিছু অবলোকন করলেন, কণ্ঠে ধারণ করলেন এবং তারপরে তারা সনাতন ধর্ম প্রতিষ্ঠা করলেন। এটা রয়েছে ভগবত পুরাণে। পাশাপাশি আমরা যদি ব্রাহ্মণ সাহিত্যের একটি আকর গ্রন্থ হচ্ছে গীতা, সেই গীতার 2য় অধ্যায়ের 24 শ্লোকে বলা হয়েছে যে আত্মা কখনো খণ্ডিত হয় না, তাকে পোড়ানো যায় না, তাকে সিক্ত করা যায় না, তাকে শুকোনো যায় না, সে অনড় এবং অব্যয় সর্বপরিব্যাপ্ত। অর্থাৎ সনাতনের ব্যাখ্যা দিতে গিয়ে তারা কি করলো, আত্মাতে ঢুকে পড়ল, আত্মাকে টেনে নিয়ে এলো গীতা। কারণ পরমাত্মাকে স্টাবলিশ করতে হবে। এই গীতার 11 অধ্যায়ের 18 শ্লোকে বলা হয়েছে তুমি অক্ষয়। দেখলেন, অর্থাৎ প্রথমে আত্মাকে স্টাবলিশ করা, তারপরে পরমাত্মাকে স্টাবলিশ করা। পরমাত্মাকে স্টাবলিশ করতে গিয়ে গীতা বলল তুমি অক্ষয়, মহাবিশ্বের সর্বময় ক্ষমতার মধ্যে তুমি মহত্তর, তুমি অপরিবর্তনীয় সনাতন ধর্মের নিয়ন্ত্রক ও রক্ষক। পরিষ্কার করে বললেন যে তুমি হচ্ছে আদি সনাতন। অর্থাৎ কে? পরমাত্মা। পরমাত্মা হচ্ছে আদি সনাতন। কিন্তু অদ্ভুতভাবে দেখবেন এই গীতাতে সনাতন সনাতন করছে, তার গরিমার কথা বলছে, কিন্তু কোনো সংজ্ঞা দিতে পারছে না। খেয়াল করলেন, একে আত্মাকে সনাতন বলা হলো, পরমাত্মাকে সনাতন বলা হলো, কিন্তু তার যে সংজ্ঞা হবে সেই সংজ্ঞাটি গীতা দিতে পারল না। গীতার যদি আপনারা 4th অধ্যায়ের 7 এবং 8 শ্লোক, গীতার সবথেকে পপুলার শ্লোক যে দুটি, সেই দুটিতে রয়েছে ধর্ম সংস্থাপনার কথা। সেই ধর্ম সংস্থাপনাতে কি বলছেন গীতা? কৃষ্ণের মুখ দিয়ে তিনি বলছেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধম্মস্য তদাত্মানম সৃজন্মহম। এটা বলছেন 7তম শ্লোকে। 8তম শ্লোকে বলছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমরা তো বুঝলাম ধর্ম, তা কি ধর্ম? সনাতন বলল, হিন্দু বলল যে হিন্দু ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, অথবা বললেন শ্রীকৃষ্ণ যে সনাতন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কোনোটাই বললেন না, শুধু ধর্ম। অর্থাৎ তাদের মধ্যে এখনো দোদুল্যমানতা আছে যে আমরা কি ধরনের নাম দেব আমাদের ধর্মের। সনাতন বলতে পারলেন না, হিন্দুও বলতে পারলেন না।
কিন্তু সদর্ভে ঘোষণা করলেন, দম্ভে ঘোষণা করলেন কি, যে এই ধর্ম সংস্থাপনার জন্যে আমরা পরিত্রাণ করব সাধুকে আর দুষ্কৃতকে খুন করব। অর্থাৎ হিংসা, খুন, হত্যা, তার মধ্যে দিয়েই ধর্ম সংস্থাপনার কথা উচ্চারণ করল কে? শ্রীকৃষ্ণের মুখ দিয়ে গীতাতে লেখা হলো যে হত্যার মধ্যে দিয়ে, দুষ্কৃতকে হত্যার মধ্যে দিয়ে এই ধর্ম সংস্থাপন করা হবে। আপনারা যারা মানবতার কথা বলেন, মানবাধিকার নিয়ে কাজ করেন, বিশ্ব শান্তির কথা বলেন, পরস্পরের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসার কথা বলেন, তারা একটু বুকে হাত দিয়ে বলুন তো, যে এই যে ধর্ম যেটা বলা হলো যাকে দুষ্কৃতকে বিনাশ করা হবে, এর মধ্যে সকল জীবের যে ভ্রাতৃত্ব, সেই ভ্রাতৃত্বের কথা আছে। পরমাত্মীয় হিসাবে আমরা সবাইকে একসঙ্গে বাঁধতে পারি, আলিঙ্গন করতে পারি ভাই হিসাবে। অভ্যুত্থানের মধ্যে দিয়ে একজনকে হত্যা করে কি শান্তির বাণী প্রতিষ্ঠা করা যায়? কাউকে স্বাধীনতা দেওয়া যায়? একজনকে হত্যা করে অপরজনকে ধর্ম দেওয়া যায়? অর্থাৎ এটা কখনোই সনাতনের বাণী হতে পারে না। এটা একটা যুদ্ধ রণকৌশল এবং যুদ্ধ নীতি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ পরিষ্কার অর্থে এটা একটি যুদ্ধ নীতি, হত্যার নীতি। এই হত্যার নীতি, যুদ্ধ নীতি, অপরকে খুন করার নীতি কখনোই সনাতন ধর্ম হতে পারে না। তাহলে বন্ধুরা, এই যে সনাতন কথা আমরা বলি, সেই সনাতন কোথা থেকে এলো? ভালো করে মূল্যায়ন করতে হবে না? যে হিন্দুত্ব, তার মধ্যে রয়েছে চতুর্বর্ণের গ্লানি, শূদ্র পদানত হচ্ছে, তার মধ্যে কি ভাইচারা আছে? ভাই হিসাবে আলিঙ্গন করতে পারে ব্রাহ্মণ শূদ্রের সঙ্গে? সনাতন হতে পারে না এটা। হিন্দুত্ব সনাতন হতে পারে না। গীতাতে যেটা বলা হলো সেটা যুদ্ধের নীতি, জিঘাংসার নীতি, হত্যার নীতি। এটা সনাতন হতে পারে না। তাহলে সনাতন পরম্পরা কি? সেটা আমরা ভালো করে বিচার করব আজকে। এই বিচারধারায় প্রথমেই যার নাম আসে তিনি গৌতমা বুদ্ধ। রোহিণী নামক একটি নদীতে একটা বাঁধ দেওয়া হয়েছিল, একটা রিজার্ভয়ার তৈরি হয়েছিল। এই রোহিণী নদীর ওপরে কৌল্যরা অর্থাৎ কলিয়রা এই রিজার্ভয়ারটা তৈরি করেছিলেন। তাতে শাক্য সংঘের যারা খেতিয়ার অর্থাৎ খেতি করে যারা, তাদের জল নিতে অসুবিধা হচ্ছিল। জ্যৈষ্ঠ মাসে একেবারে খেতি হতো না, নদী তখন তো একটু শুকিয়ে যায়, জ্যৈষ্ঠ মাসে একেবারে হাহাকার পড়ে যায়। তো এই রোহিণী নদী নিয়ে একটা কনফ্লিক্ট হয়। রোহিণী নদীর এই যে রূপ, সেই রূপের ব্যাখ্যা আছে ধম্মপদে। দেখুন কি সুন্দর করে রোহিণীকে ব্যাখ্যা করছেন এবং তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন গৌতম বুদ্ধ। দুমানি ফুলানি মনোরমা সমানতা তো সভ্য দিশা পাভন্তি। ফুল ফলে একেবারে মনোরম অবস্থা, সমস্ত জায়গায় সেটা ছড়িয়ে যাচ্ছে। পাভন্তি পত্তাম পাহায়া ফলম আশাসানা, এত ফল ধরেছে সেখানে। কলয়িত পাক্কা মনায়া বীরা, সেখান থেকে এই রকম পাকা ফলের সুগন্ধ, ফুলের সুগন্ধ মাখা এই যে রোহিণীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে কে? গৌতম বুদ্ধ। ন এভাতি শীতম
খুব বেশি শীত নয়, ন পানাতি উনামা, প্রাণঘাতী উষ্ণতাও নয়, সুখ উত আধ্যানীয়া ভন্তে পাশান্তু তম শাক্য কলিয়চ। এর মধ্যেই এই যে সুন্দর জায়গায়, সেখানে শাক্যরা বাস করে, কলিয়রা বাস করে, সেখানে পশ্চামুখং রোহিণীয়ম তরন্তাম, সেখানে পশ্চিম দিকে রোহিণীটা প্রবাহিত হচ্ছে। এত সুন্দর বর্ণনা রয়েছে ধম্মপদে। সেখানে সেই রোহিণীকে নিয়ে জলবিবাদ শুরু হয়। জ্যৈষ্ঠ মাসেই এই বিবাদটা প্রথমে আসে। তখন শাক্য সংঘের একজন চাষি কলীয় সংঘের বন্ধুদের বলে, বন্ধুরা, তোমরা যদি কিছুটা জল ওই রিজার্ভোয়ার থেকে আমাদের দিকে ছাড়ো, তাহলে জ্যৈষ্ঠ মাসে আমরা চাষটা করতে পারি। তো কলীয়রা একটু দেখায়, গরম দেখায়। তারা বলছে যে আমরা দৌড়ে দৌড়ে গিয়ে তোমাদের ওই জল দিয়ে আসতে পারবো না, তোমাদের বাড়ি বাড়িতে গিয়ে জল বহন করে দিয়ে আসতে পারবো না, সুতরাং রিজার্ভোয়ার থেকে জল নিতে গেলে আমাদেরকে ট্যাক্স দিতে হবে। তো স্বাভাবিক কারণেই একটা নদী, ইদানিং দেখবেন বিভিন্ন নদী নিয়ে, মানে আন্তর্দেশীয় নদী নিয়ে এই সমস্ত বিবাদ শুরু হয়। তো সেই নদী নিয়ে বিবাদ, সেই বিবাদ মেটানোর জন্যে সাক্ষ্য সংঘ যখন অপমানিত হয়, তখন সাক্ষ্য সংঘ ঘোষণা করে যে কলীয়দের যুদ্ধে পরাজিত করে ওই রোহিণী নদীটা সাক্ষ্য সংঘের মধ্যে নিয়ে আসবে। তো সাক্ষ্য সংঘের মধ্যে নিয়ে আসবে এই কথা যখন ঘোষণা করে সাক্ষ্য সংঘের যিনি সেনাপতি, সেই সেনাপতি ঘোষণা করার পরে যে দরবারটি হয়, সভাটি হয়, সেই সভাতে গৌতম বুদ্ধ দাঁড়িয়ে বলেন যে আমি এই যুদ্ধের মত দিতে পাচ্ছি না। কেন মত দিতে পাচ্ছি না? কারণ এই যুদ্ধ আর একটা যুদ্ধকে ডেকে আনে। কিন্তু আমরা দুটি রাজ্য, যারা ঘৃণা করে, যারা প্ররোচনা দেয়, সেই প্ররোচনায় পা না দিয়ে আমরা ঘৃণা পরিহার করে দুটি রাজ্য সুখে বাস করছি। মানুষের সাথে আমরা পরম মিত্রতার সম্পর্ক স্থাপন করেছি। এখানে সুন্দর রয়েছে যে অসুকম বাতা জীবাম অসুকেষু অনুকেষু, যারা অসুখের বাতাবরণ তৈরি করে, অসুখের বাতাবরণ তৈরি করে। ধম্মপদে পালিতে ক রয়েছে, খ নেই। অসুকম বাতা জীবাম অসুকেষু অনুসুকা, অর্থাৎ যারা ধর্মের অসুখের বাতাবরণ তৈরি করে, তাদেরকে পরাজিত করে আমরা সুখের বাতাবরণের মধ্যে বাস করছি। সুতরাং যে মানুষরা অসুখের সঙ্গে বিহার করে, সেই মানুষদের পরিহার করে আমরা সুখ নিয়ে এনেছি। সুতরাং আমরা সুখী জীবনযাপন করছি, কারণ আমরা কামনা বাসনা থেকে মুক্ত। এরপরে যা ঘটে সেটা হচ্ছে যে সাক্ষ্য সংঘের সেনাপতি বলে, আপনি যখনই কোনো বিবাদ হয় তখনই নীতি কথা বলেন, নীতি কথা দিয়ে রাজ্য চলে না, নীতি কথা বাদ দিন। এখন আমাদের ওই রোহিণী দখল করতে হবে, সুতরাং যুদ্ধের জন্যে 18 বছর থেকে 50 বছর পর্যন্ত যারা সাক্ষ্য সংঘের ছেলেরা আছে তারা সবাই যুদ্ধে যাবে, এটাই আমরা স্থির করেছি। গৌতমা আবার বললেন যে না, আমি যুদ্ধে মত দিতে পারছি না। এইখানে আমি পড়ে শোনাই আপনাদের একটু। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এখানে বুদ্ধা অ্যান্ড হিজ ধম্মাতে তিনি লিখেছেন গৌতমা কি কি প্রশ্ন তুলেছিলেন। তিনি বললেন, রোহিণী নদীর জল সাক্ষ্য সংঘ এবং কৌল সংঘের সম্পদ। সাক্ষ্য সংঘ যুদ্ধের মধ্যে দিয়ে এই মীমাংসার সিদ্ধান্ত নিলে সিদ্ধার্থ বলে ওঠেন, যুদ্ধ
কোনো সমস্যার সমাধান করতে পারে না। যুদ্ধ আর একটা যুদ্ধকে ডেকে আনে, যুদ্ধ হত্যাকে উৎসাহিত করে, জয় পরাজয়ের ফলে বন্দী তৈরি হয়, এতে সমস্যা আরো জটিল হয়ে ওঠে। অন্যেরা অনিষ্টকারীদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে, এতে মানব কল্যাণ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কি হবে? শাক্য সংঘকে যুদ্ধবাজ হিসাবে সবাই নিন্দা করবে। শত্রুতার দ্বারা শত্রুকে নিধন করা যায় না, অর্থাৎ শত্রুকে নিধন করে শত্রুতা আরো বেড়ে যায়। শাক্য সংঘের যিনি সেনাপতি, তার নাম ছিল মহানামা। তিনি বলেন যে আপনি শাক্য সংঘের যে নীতি, সেই নীতি থেকে সরে যাচ্ছেন। আপনার মৃত্যুদণ্ড হতে পারে, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে, আপনার সম্পদ কেড়ে নেওয়া হতে পারে, স্থাবর অস্থাবর সবকিছু কেড়ে নেওয়া হতে পারে। গৌতম বুদ্ধ শুধু বলেন, আমাকে হত্যা করুন, আমার কোনো আপত্তি নেই, আমাকে দেশ থেকে তাড়িয়ে দিন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি এখনো এই কোনো সম্পদ, দৃশ্যমান কোনো সম্পদ আমি তৈরি করিনি, এটা আমার পূর্বপুরুষরা তৈরি করেছে, সুতরাং স্থাবর অস্থাবর কেড়ে নেওয়া কোনো মানে নেই। আমি দোষ করেছি, আমাকে আপনারা যা শাস্তি দেবেন তাই আমি মাথা পেতে নেব। তখন একজন বলল যে আপনি তো বিপদে ফেললেন, আপনি ষোড়শ জনপদের সেরা যোদ্ধা, আপনাকে যদি দেশ থেকে তাড়িয়ে দিই, আপনাকে যদি হত্যা করি আমরা, তাহলে কোশল রাজ আমাদেরকে অপদার্থ বলে আমাদের রাজ্য কেড়ে নেবে, কারণ কোশল রাজের এই অঙ্গরাজ্য ছিল শাক্য সংঘ। সুতরাং আপনি খুব চালাক মানুষ, আমাদের বিপদে ফেলে দিলেন। তখন গৌতম বুদ্ধ বলেন, আর একটু সময় দিন, কাল আমি আমার সিদ্ধান্ত জানাবো। পরের দিন আবার সভা বসেছে। গৌতম বুদ্ধ জানিয়ে দিলেন যে আমাদের যে পরম্পরা আছে, সেই পরম্পরা অনুযায়ী যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় পাবজ্জা গ্রহণ করে, তবে সেই সিদ্ধান্তের উপরে কারো কোনো অধিকার থাকে না, সেই সিদ্ধান্ত তার নিজের সিদ্ধান্ত। তাই আমি স্বেচ্ছায় এই রাজ্য, আমার মাতুল রাজ্য, কৌলীয় রাজ্য, আমার পিতৃ যে রাজ্য সেটা হচ্ছে শাক্য সংঘ, আমি ত্যাগ করে চলে যাচ্ছি। আজ এই ক্ষুদ্র একটি সংসার থেকে আমি বৃহত্তর সংসারের খোঁজে যাব, যে কেন আপনারা এই জিঘাংসার মধ্যে দিয়ে দিন কাটান, কেন মানুষের দুঃখ কোথা থেকে আসে সেই খবর নিতে, সেই খোঁজ নিতে আমি পাবজ্জা গ্রহণ করলাম। এরপরে গৌতম বুদ্ধ শাক্য সংঘ ত্যাগ করে গভীর অরণ্যে চলে যেতে থাকে। বিভিন্ন জায়গায় তিনি যান। যখন তিনি বোধিসত্ত্ব লাভ করে, তারপরে তিনি 5 জন শিষ্যকে তার বোধিসত্ত্বের কথা বলেন। একদিন জেতবনে যখন তিনি অবস্থান করছিলেন, বুদ্ধ তখন ভিক্ষুদেরকে ডেকে আনেন। ডেকে এনে কালিয়া যক্ষীর একটা উপকাহিনী তিনি শোনাতে থাকেন। শোনাতে থেকে তিনি উচ্চারণ করেন যে আমি যুদ্ধ নিবারণ করার জন্যেই, দুই দেশের রক্তক্ষয়ী হিংসাশ্রয়ী মারামারি আমি দেখতে চাইনি, সেই জন্য আমি গৃহত্যাগ করেছিলাম। এই যে কাল, সেই কাল নামক যক্ষীকে কিভাবে আমরা জয় করতে পারব? তখন তিনি যে বাণীটি উচ্চারণ করেন, সেই বাণীটি হলো সনাতন ধর্মের বাণী। সেটি হলো ভ্রাতৃত্বের চিরন্তন বাণী, সনাতন ধর্ম। পৃথিবীতে সর্বপ্রথম উচ্চারিত হলো এই বাণী, সনাতন ধর্মের বাণী। নাহি বেরানি বেরানা সমন্তি ধা কুদাচনং অবেরানা চ সম্মন্তি।
এসো ধম্মা সনাতন। গৌতম বুদ্ধের মহাপরিনিব্বাণের পরে যখন সপ্তপন্নী গুহাতে বুদ্ধ সঙ্গীতি, প্রথম বুদ্ধ সঙ্গীতি হয়, তখন অরহত প্রাপ্ত সমস্ত ভিক্ষুরা এসে গৌতম বুদ্ধ কি কি বলেছেন সেগুলি তালপত্রে লেখার ব্যবস্থা করা হয়। তো সেই সময় গৌতম বুদ্ধের সব থেকে কাছের ভিক্ষু আনন্দ, সেই আনন্দ এই কথাগুলি বলেন যে যখন গৌতম বুদ্ধ জেতবনে আমাদের সঙ্গে কাটাচ্ছিলেন, তখন তিনি এই বাণীটি করেন, নাহি বেরানি বেরানা সমন্তি ধকুদাচনং অবেরানা চ সম্মন্তি এসো ধম্ম সনাতন। কোথায় পাবেন এই বাণী? ধম্মপদের 5 নম্বর ভার্সে, 5 নম্বর সূত্রতে এগুলো পাবেন। ভিক্ষুরা সপ্তপন্নী যে গুহাতে অবস্থান করে গৌতম বুদ্ধ যে 84,000 দেশনা দিয়েছিলেন, সেই 84,000 দেশনাই লিখিত আকারে নেওয়া হয়। এরপরেই আপনারা জানবেন যে ধম্মপদে আরও কিছু সূত্র গৌতম বুদ্ধ বলেছিলেন। গৌতম বুদ্ধ সমস্ত জীবের মঙ্গল কামনা করেছিলেন। সমস্ত জীব, দৃশ্য অদৃশ্য সমস্ত জীবের মঙ্গল কামনা করে তিনি উচ্চারণ করেন, সব্বে সত্তা সুখিতা হন্তু, সব্বে সত্তা অভেরা হন্তু, সব্বে সত্তা অনিঘা হন্তু। সব্বে সত্তা সুখিতা হন্তু আপনারা বুঝতে পেরেছেন। সব্বে সত্তা অভেরা হন্তু, সবাই যেন নির্ভয়ে থাকতে পারে। সবাই যেন সব্বে সত্তা অনিঘা হন্তু, সবাই যেন মনে করে আমি কখনো হত্যা কেউ করবে না, আমাকে কেউ হত্যা করবে না, এরকম ভাবে আমরা বাস করতে পারি। সবাই যেন ভাবতে পারে যে আমার কেউ শত্রু নেই, আমাকে কেউ হত্যা করবে না। মঙ্গল সূত্রে গৌতম বুদ্ধ উচ্চারণ করেন, আবেশনা চা বালনং পণ্ডিতনঞ্চা সেবনা পূজা চা পূজনীয়নাম এতং মঙ্গলমুত্তমম। সৎসঙ্গ করো, অসতের সঙ্গ ছেড়ে দাও। বালখিল্য যারা বোঝে না তাদের সঙ্গে বৃথা তর্ক করে সময় নষ্ট করো না। সাধু সঙ্গ ধরো, পণ্ডিতনঞ্চ সেবনা, সাধু সঙ্গ করো, পণ্ডিতের সেবন করো, যিনি পূজনীয় তাকে পূজা করো, এতেই হবে মঙ্গল, সর্বোত্তম মঙ্গল। মাতা পিতু উপত্থানং পুত্র দারস সঙ্গহ অনাকুলা চ কম্পান্তা এতং মঙ্গলম উত্তমম। পিতা মাতার সেবা করো, দ্বারা পুত্রকে তাদের সঙ্গ দান করো এবং অনাকুলা চিত্তে তুমি তাদের ভালোবাসো, এতেই হবে মঙ্গল। আপনারা বুঝতে পারছেন এই মঙ্গল সূত্র, এই পৃথিবীর মঙ্গল কামনা করে গৌতম বুদ্ধ যে বাণী দিলেন, সেই বাণী হচ্ছে ধম্ম সনাতন। এই ধম্ম সনাতনের বাণী প্রথম যে বুদ্ধ সঙ্গীতি হয় পাহাড়ের গুহায়, পরবর্তীকালে দ্বিতীয় সম্মেলন করেন কালাশোক, তৃতীয় সম্মেলন করেন সম্রাট অশোক এবং চতুর্থ সম্মেলন হয় সিংহলে। সেই সিংহল থেকে আমরা পাই বুদ্ধের যে অগাধ সাহিত্য, সেই সাহিত্য ইনট্যাক্ট সিংহলে পড়ে আছে এবং সেখানেই আমরা দেখতে পাই যে বুদ্ধ কিভাবে সমস্ত দৃশ্য অদৃশ্য মূর্ত বিমূর্ত সমস্ত চেতনাকেই একসঙ্গে নিয়ে এসেছেন এবং প্রকৃতির মধ্যে একটা নিয়ম, পঞ্চনিয়মা প্রকৃতির মধ্যে অবস্থান করতে বলেছেন মানুষকে এবং বলেছেন তুমি তোমার ডিজায়ার, তোমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎস্য এগুলো পরিত্যাগ করো, সবাইকে ভ্রাতৃত্ব দাও, সবাইকে ন্যায় করুণার মধ্যে তাকে আবদ্ধ করো, তবেই হবে বিশ্ব শান্তি। আর এটাই হলো সনাতন ধর্মের মূল বাণী। বেদ থেকে একেবারে ব্রহ্মবৈবর্ত পুরাণ পর্যন্ত যদি আপনারা লক্ষ্য করেন, ভবিষ্য পুরাণ পর্যন্ত লক্ষ্য করেন, যেটা মুসলমান আমলে তৈরি হয়েছে। আমি আবারও বলছি,
বেদ লেখা হয়েছে মুসলমান আমলে, সুলতানদের আমলে। তার আগে বেদের অস্তিত্ব নেই। যারা বড় বড় কথা বলছে তারা কোনো প্রমাণ দেখাতে পারছে না, প্রমাণ নেই তাদের হাতে, কিন্তু প্রমাণ রয়েছে। ভান্ডারকার যে লিপি সংগ্রহশালাতে প্রমাণ রয়েছে যে 1464 সালে প্রথম বেদের ম্যানুস্ক্রিপ্ট সেখানে পাওয়া যাচ্ছে। আর আমি তো এর আগে ধরিয়ে দিয়েছি যে খ্রিস্টানরা এসে লেখাপড়া শেখাচ্ছে ব্রাহ্মণদের, এবং তাদের মাথা থেকে, শ্রুতি থেকে বের করে 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 তারা লিখছে। অর্থাৎ খ্রিস্টান যারা স্কলার তারাই লিখছে। এই যে সময়ে যে সাহিত্য রচিত হয়েছে তার মধ্যে আছেটা কি? তার মধ্যে আছে হিংসা। আপনি প্রত্যেকটা যদি দেখেন পুরাণ, শুধু হত্যা হত্যা হত্যা, অসুরদের হত্যা। যদি গীতা দেখেন সেখানেও দেখবেন হত্যার কথা বলছে, যে হত্যা করো হত্যা করো, চিন্তা করো না যে ওরা তোমার আত্মীয়, আত্মীয়দের হত্যা করলে তুমি ওই পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারবে। একদম পরিষ্কার করে বলছে গীতাতে। রামায়ণ, মহাভারত, সমস্ত জায়গায় শুধু হত্যা হত্যা হত্যা, হত্যা লীলা, জিঘাংসা, ঘৃণা, যুদ্ধ, এসব হচ্ছে ব্রাহ্মণ্যবাদী সাহিত্যের মূল ভিত। সুতরাং এই সাহিত্য কখনোই সনাতন হতে পারে না। সনাতন যদি বলতে হয় তাহলে বলতে হবে বুদ্ধের সাহিত্য, যেখানে ভালোবাসা, করুণার মধ্যে দিয়ে সমস্ত জীব জগৎকে নিজের মধ্যে দেখার চেষ্টা করেছেন। এটা অনেকটাই রবীন্দ্রনাথের মধ্যে এসেছিল। তিনি বলেছিলেন, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে বিস্ময়ে। সুতরাং বন্ধুরা, এই যে বাংলাদেশে এবং এখানকার মনুবাদীরা এখন হিন্দু থেকে সরে গিয়ে সনাতন সনাতন করছে, এটা সম্পূর্ণভাবেই হচ্ছে মানুষকে ধোঁকা দেবার চেষ্টা। অর্থাৎ ব্রাহ্মণরা এখনো পর্যন্ত, বিডি সাভারকর হিন্দুত্বের উপর জোর দিয়েছে, কিন্তু সেই হিন্দুত্বা যখন বেরিয়ে পড়েছে যে এটা চোর, এটা রাহাজান, এটা ডাকাত, এটা কালা আদমি, তখন এই ডেরোগেটরি শব্দ দেখে এখন এরা, যেহেতু আমরা বলছি যে সনাতন হচ্ছে বুদ্ধের আসল বাণী, তিনি প্রথম সনাতন কথাটি উচ্চারণ করেছিলেন, তাই এই কথাটিকে হাইজ্যাক করার জন্যে এই সমস্ত অশিক্ষিতদের মধ্যে বলছে হিন্দু সনাতনী, হিন্দু সনাতনী। হিন্দু আর সনাতন দুটো জিনিস কখনো এক হতে পারে না। আর সনাতন কথাটি কোথাও নেই। সনাতন কথাটি আছে লিখিত আকারে গৌতম বুদ্ধের ধম্ম পদে। সুতরাং বন্ধুরা, আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে এই সনাতন ধর্মের উৎপত্তি কোথায়। আসলে এটি ধম্ম সনাতন এবং বুদ্ধের বাণী, বুদ্ধের পথ, বুদ্ধের বিচারধারা।